দাদা ফুল তোলেনি, তো গাছের কয়েকটা ফুল ছিল, তো সেটাই নিয়ে আসলাম। এই যে গোলাপি ফুল, যেগুলো ওই যে ছোট ছোট ফুলগুলো যে ধরে সেই ফুলগুলো, আর একটা নীলকণ্ঠ, আর কয়েকটা আর কি সাদা ফুল। আমার যত ঠাকুর কিছুই হবে না, মানে কি বলি আর, কিন্তু যেহেতু নেই ফুল, ওটুক দিয়ে আর কি পূজা দিয়ে দিব, কিচ্ছু করার নেই। তো এদিকে দেখো ঠাকুরের জন্য একটু ফল কেটে নিয়েছি, এখন আর কি ফলটা দিয়ে দিচ্ছি। আর আজকে সকালবেলার আশীর্বাসীটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সকালবেলা উঠে না ওই ক্যামেরা নিয়ে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো কোনো দিন না মনে হয় যে না কাজগুলো সেরেই তারপরে ভিডিওটা স্টার্ট করব। আছে তো এখন সারাদিন অনেক কাজই আছে, সেগুলি নাহলে মানে ক্যামেরা বন্দি করব। তো এদিকে আজকে একটু আপেল, কলা আর কয়েকটা নকুলদানা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে তুলসীর পাতা, সেটা তো থাকবেই। সকালবেলা উঠেও যে আল্লাদি সোহাগীকে বের করে নিয়ে তারপরে কিন্তু ওদিকে গরুর কাজকর্ম সেরে আবার ঘরের কাজকর্ম করতে মিলতে তো অনেকটাই লেট হয়ে যায়। তো এর জন্য না ভাবি যে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করি। তো এদিকে দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেল, আর যতটুক ফুল ছিল ততটুক দিয়ে আমি ভক্তি ভরে ঠাকুরকে পূজা দিয়ে দিলাম। আর সকালবেলা পূজা শেষ, আমার একদম সারাদিন মনে হবে যে কত না শান্তিতে আছি। তো যাই হোক, যতটুক ফুল ছিল ততটুক দিয়ে সাজিয়ে নিয়েছি। তো অন্য দিন তো একদম সম্পূর্ণ জায়গাটা ভর্তি হয় ফুল, আজকে আর সেটা হলো না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল বড় দায়িত্বটা হয়ে গেল, মানে বড় কাজটা হয়ে গেল, মানে সকাল সকাল পূজা দেওয়াটা হয়ে গেলে মনে শান্তি। সারাদিন মানে খায়ে তারপরে হলো কাজ করে যেন আলাদা একটা এনার্জি পাওয়া যায়। তো আমি চেষ্টা করি যে সকাল সকাল দেওয়ার, তো মাঝে মধ্যে হয়ে ওঠে না আর কি, মাঝে মধ্যে একদম গন্ডগোল হয়ে যায়। যেদিন আর কি একটু ঘুম থেকে উঠতে বেশি লেট হয়ে যায়, সেদিন কিন্তু আমার পূজা দেওয়াটা একদম দেরি হয়ে যায়, কারণ তখন ভাবি যে কোনটা ছেড়ে কোনটা করব, ছেলে মেয়ের খাওয়া থাকে, এদিকে সংসারের তো আর কম কাজ না, তো সেগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এর জন্য যেদিন পারি আর কি বেশিরভাগ চেষ্টা করি যে সকাল সকাল পূজাটা দিব। তো যাই হোক, আজকে পূজাটা দিলে মন শান্তি। এখন বিছানাপাতি কিছুই তোলা হয়নি, অনেক কাজে বাকি আছে, ওই কাপড় কাচা, বাসন মাজা কয়েকটা, আর হলো স্নান, পূজা কমপ্লিট। এখন আপাতত অনেক কাজ আছে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নেই, করবো এখন, চলো সাথে থাকো। এদিকে সকালবেলা কিন্তু আমি বিছানার চাদরটা তুলে বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বিছানার চাদরটা পাতা হয়নি, তো এখন আর কি বিছানার চাদরটা আর কি পেতে নিব। আমার তো জানোই ধোয়া কাচার শেষ নেই, জানি প্রত্যেকেই অনেক ধোয়া কাচা করে, কিন্তু আমার মনে হয় যে আমার একটু বেশি, কারণ কি ওই যে এনা আর কি আমাদের যে ছাগল ছানা, বিড়াল ছানা সবাই বিছানায় ওঠে, তো এর জন্য না বেশিরভাগটা ধোয়া কাচা করতে হয়। মাঝে মধ্যে না সত্যি কথা এত রাগ উঠে যায় আমার, যে এত মানে ধোয়া কাচা আমার থাকে। অনেকজনের বিছানার বেডশিট হয়তো মানে 3-4 দিন রাখে, আমার তো সেটা আর হয় না, ওই একদিন হাইস্টলি 2 দিন আর কি তো রাখতে পারি, না হলে আমার আর ভাল লাগে না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একদম বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, আর পরিষ্কার করে মানে বেডশিটটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে এসে এখন চা বসিয়ে দিয়েছি আর কি। আর একদম আজকের চাটা তো একদম আরও অনেক স্পেশাল হচ্ছে, কারণ কি কালকের দুধটা জাল দেওয়া ছিল,
আর দেখবে মানে 2-1 দিনের দুধ দিয়ে চা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। মানে যেহেতু দুধটা অনেকবার জাল হয়, তো এর জন্য না ওই চায়ের দুধটার মানে দুধের চাটা কিন্তু অনেক টেস্ট হয়। টাটকা দুধের থেকে ওই বাসি দুধের চা না অনেক টেস্ট হয়। তো এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ছেলে মেয়ে সহকারে আমরা চা খাচ্ছি। আর এই যে সোনা মোনারা কিন্তু বিস্কুট খাচ্ছে। তো এখন আপাতত একে দেখাচ্ছি, আর ওর বোন কিন্তু একবার খেয়ে চলে গেছে, মানে আছেই হয়তো আশেপাশে। তো এ আবার আমাদের মাঝখানে বসেই খাচ্ছে। চা যখন খেতে বসি অনেক মেম্বার, মানে আমরা তো 5 জন আসছি, তার মধ্যে অ্যানা, সোনা, মোনা, মানে সবাই মিলে একসাথে আমরা চা বিস্কুট খাই। অনেকটা আনন্দ, অনেকটা চিল্লাচিল্লি করে কিন্তু আমাদের চা খাওয়া দাওয়াটা সকালবেলার হয়। কারণ যেহেতু ছোট বাচ্চা থাকলে কিন্তু বাড়ি এমনি জমজমাট থাকে। তার মধ্যে তো আমাদের বাড়িতে ছোট বাচ্চার অভাব নেই, মানে আমার ছেলে মেয়ে ওরা বড় হয়ে গেছে, তবু কিন্তু ওরা ছোট এখনও, কারণ এত যন্ত্রণা করে। আর তার মধ্যে পশু পাখি থাকলে, আর যদি ঘরে আর কি পালা হয়, তাহলে তো আরও কোনো কথা নেই, কারণ মুখ তো একদমই বন্ধ রাখা যাবে না। তাদের সঙ্গে চিল্লা হাল্লা, যেমন ছেলে মেয়ের সঙ্গে চিল্লা হাল্লা করতে থাকি, তেমন কিন্তু ওই পশু পাখিগুলোর সঙ্গেও আমাকে চিল্লা হাল্লা করতে হয়। ওদেরকে যদিও অনেক ভালোবাসি, তবু জানো ওই যে বাচ্চাদের মতনই, এটা করবি না, এটা করবি না, এর সময় এটা দুষ্টুমি, ওটার দুষ্টুমি করে। কিন্তু ওরা না থাকলেও কিন্তু মন ভালো লাগে না, জানো। ওরা যদি যখন ঘুমিয়ে পড়ে মনে হয় বাড়িটা একদমই শান্ত হয়ে যায়। তো বাচ্চাগুলো খুব কিউট, ওদের মুখের দিকে তাকালে কিন্তু মনটা একদমই শান্তি লাগে। তো এদিকে দেখো জামা কাপড় ছিল, মানে স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো মেলে দিয়ে চলে আসলাম। এই যে ঘরে এসে না ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে সেদিনকার ঘর ঝাড়া হয়েছিল, তো ড্রেসিং টেবিলটা এমনি মানে ঝাড়ছিলাম, তো মানে কলিং দিয়ে ঝাড়িনি, তো এই মানে কলিং দিয়ে মুছিনি, কিন্তু আজকে আবার সেটাকে কলিং দিয়ে মুছলাম। মানে কি বলবো, অনেক কাজ, মানে এইদিকে এত পরিষ্কার করতে থাকি, তারপরেও যে আর একটা জায়গায় এত নোংরা হয়ে যায় তার কোনো ঠিক নেই। মানে একটুকু বসার টাইম পাই না, মানে এই ঘরের ভিতরে যে কত কাজ জমে যায়, আর এটা সেটা মুছতেই থাকি। তারপরেও দেখি কি কোথাও না কোথাও এত নোংরা জমে, কোনো দিন না আমার মাথাটাই খারাপ হয়ে যায় যে এত ঝাড়া পোছা করতেই থাকে, তারপরেও যে এত নোংরা হয় কোথার থেকে নিজেই বুঝে তাল পাই না। তো এদিকে দেখো সুন্দর করে ড্রেসিং টেবিলটা কিন্তু মুছে নিলাম। আর দেখবে এরকম সবসময় যদি মোছামুছি করা যেত বেশ ভালো লাগতো, কিন্তু হয়ে ওঠে না। ওই যখন সময় হয় তখনই আর কি আমি করি আর কি। তো এখন না সত্যি কথা ড্রেসিং টেবিলটা দেখে একদম চোখটা জুড়িয়ে গেল। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, দুপুরে রান্না করব। আর এখন তো সকালে সেরকম করে আর খাওয়া হয় না, ওই হঠাৎ হয়তো সকালে ছেলেমেয়েরা ভাত খায়, না হলে তো খেতে চায় না। ওই মাঝে মধ্যে রুটি বানালে তো ওই রুটিটাই খাওয়া হয়, না হলে মানে খাওয়া হয় না। মানে এখন খাওয়া দাওয়া সিস্টেমটাই এখন অন্য রকম হয়ে গেছে, মানে ছেলেমেয়েরা হয়তো কোনো দিন খেলো না। তো এই যে একবারে ভাত বসিয়ে দিয়েছি, আর সঙ্গে ডিম সিদ্ধ। আজকে একদমই সিম্পল রান্না করব, মানে ইচ্ছে করছে না রান্না করতে। দেখবে মাঝে মধ্যে না একদম রান্না করতে ইচ্ছে করে না, আর প্রতিদিন তোমার ওই রান্না করো খাও, তো ভালো লাগে না দেখবে। তো এই জন্য না একদম শর্টকাট রান্না, সত্যি কথা বলতে 2 দিন থেকে আমি খুবই শর্টকাট রান্নার চেষ্টা করছি, কারণ এত গরম পড়েছে না, এই গরমে না আর কি রান্না বান্না করতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, এরকম হলো অবস্থা আমার না। যে গরমের দিনটা মানে যখন বেশি গরম পড়ে তখন মানে রান্না বান্না করতেও ইচ্ছে করে না, কাজও করতে ইচ্ছে করে না, তখন না খালি মানে শুয়ে থাকতে ইচ্ছে করে, এরকম হলো অবস্থা। এদিকে দেখো ছোট মেয়ে কিন্তু ডিম ছুলে দিয়েছে, তো ডিমগুলো না কাটেনি, মানে আমি যেমন ডিমের চোচা দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিই, মানে যেন ভাজতে গেলে না ফোটে আর কি। তো এখন ডিম বসাতে গিয়ে দেখি ওমা ডিম তো এক জায়গাও ফাটানো হয়নি,
তো ফট করে যদি আর কি ছিটে যায় বা ফেটে যায় তখন তো আমার গায়ে তেল ঠেল ছিটে যাবে। তো এই জন্য প্রথমেরটা দিয়ে খুন্তি দিয়ে কেটে নিলাম, তারপরে আবার মানে এগুলোকেও একটু খুন্তি দিয়ে ফুটো করে নিলাম যাতে না ফোটে আর কি। আর এদিকে দেখো ডিম আর কি চুলতে গিয়ে অর্ধেক ডিম কিন্তু ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। আর এরকম কিন্তু ছোটোবেলায় আমরা প্রত্যেককেই করি, মায়ের ডিম চুলতে গিয়ে নিজে আগে অর্ধেক ডিম খাই। এটা কিন্তু আমার ছোটো মেয়েও আজকে করলো। আমরাও এক সময় আর কি ছোটোবেলায় মাকে বলতাম, মা দাও ডিম চুলে দিই, তখন কিন্তু হয়তো একটু ভেঙে খেতাম। তো আজকে আমার ছোটো মেয়ে এরকম করছিল, তো খুব হাসি পাচ্ছিল যে একদম মানে এই যে ছোটোবেলায় একটা মানে মায়ের সঙ্গে কাজ করতে গিয়ে এটা সেটা একটু মুখে দেওয়া, সত্যি কথা এটা খুব ভালো একটা লাগে। তো এখন ওদেরটা দেখে আমি নিজেকে মনে করি, হ্যাঁ আমিও মার সঙ্গে এরকম করতাম। মা যখন ডিম চুলতো বললাম, মা দাও একটু ডিম চুলে দিই, তখন না একটু ডিম ভেঙে খেয়ে নিতাম। আর আমার পাশের বাড়ির একটা ছোট্ট ভাস্তি আছে, ও আবার আলু ভালোবাসে জানো। আগে খুব আসতো আমাদের বাড়িতে, তখন ও স্কুলে ভর্তি হয়নি। তো মানে আলু সিদ্ধ করা দেখলেই বলতো, বম্মা দাও আমি আলু ছুলে দেবো। মানে ও আলু ছোলার থেকে ও আলুটা খেয়েই নিত, এরকম অবস্থা। মানে কিছুটা আলু ছুলে দেওয়ার পরে ওকে 2-3টা আলু দেওয়া যেত, ওই আলুটা খাওয়ার জন্যে ও আলুটা ছুলতো। মানে এত আলু মানে ভালোবাসতো। প্রথমে আলু ছুলে আগে নিজে একটা খেত, তারপরে কিন্তু আর কি আলু ছুলতো, আবার মাঝখানে আবার একটা খেত, এমন করে করে মানে অর্ধেক খেত আর অর্ধেক আলু থাকতো। তো এদিকে দেখো একদম শর্টকাট মানে রান্না করে নিলাম। এই যে ডিমের কারি আর মুসুর ডাল, পাঁপড় ভাজা, আজকে দুপুরবেলার রান্না বান্না। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্না বান্নার কিছুই বলতে পারছিলাম না, ছোটোবেলার কথা এত মনে পড়ছিল। মানে আজকে ডিম খাওয়া নিয়ে খুব মায়ের কথা মনে পড়ছিল যে আমিও ওরকম করতাম। তো এদিকে রান্না বান্না কমপ্লিট, এখন মেঝেতে নিয়ে এসেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। ডিমের কারি, মুসুর ডাল, পাঁপড় ভাজা। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও আমি এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।